রাতটার অপেক্ষা আমি 6 মাস তাই করলাম। নবী গো, আমি জানি আপনি মদিনা মক্কায় থাকবেন না, মদিনায় চলে যাইবেন, কিন্তু এই রাতের জন্য তো আমি অপেক্ষা করলাম। আপনার সঙ্গী দয়ার কেডা আছে আপনার সাথে? আমার নবীকে কেউ নাই রে। আল্লাহু আকবার। তোমাকে আমি বাছাই করলাম তুমি যাওয়ার জন্য। সামনে কাফের পড়বে, বেদিন পড়বে, শত্রু পড়বে, কিন্তু তুমি আমার সাথে থাকতে চাও কি চাও না? এই কথা বলে নাই। তিনি জানেন নবীকে কতল করার জন্য, গায়েব করার জন্য বিভিন্ন ফায়দারা তারা মক্কার মানুষ করছে। সিদ্দিক আকবর কয়, নবী গো, তাহলে আর দেরি কেন? আমি প্রস্তুত আছি। মাওলা আলীকে ডাক দিয়ে কয়, আলী রে, আয় আয় আমার কোলে আয়। বুকের সাথে মাথা লাগাইয়া আলীকে কয়, আমার আপন বিছনায় শুইয়া যা, আমি চলে যাইতেছি। কাফেররা আসবে, তোরে দেখে হয়তো কুছুরি মারবে, কূপ মারবে, থাকতে চাও কি চাও না? এটি বলে নাই, উনার জায়গায় শুয়ে গেল। আলী শুয়ে রইলেন। আলী জানে যত বড় কাফের আসক না কেন, আমার নবী ইঙ্গিত দিছে তুমি আসো, মদিনাতে দেখা হবে। তিনি বুঝে ফেললেন, আগ করলে ইশারা, ব্যাক করলে ধাক্কা। নবী বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি যত ইলমের শহর, ওই শহরের দরজা একটা, ওটা হলো মাওলা আলী। আল্লাহু আকবার। আলীর কথার দিকে যাইতাম না, কেন গেলাম শুনে নেন। মাওলা আলী বুঝেছে নবী যেহেতু বলছে দেখা হবে, আমি যতই কাফেরের মাঝখানে থাকি না কেন রে, ওরা আমার চোখে দেখবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দুঃখ আমাদের কি ইশকের প্রতি লেজমিওয়ালা ভণ্ড সকল হচ্ছে কে? কন্যা বলো মুতালা হোসেন সালাহি, হুজুরের গজব তার উপরে পড়েছে। মাইন্ড করবেন না, আমাদের দেশে মানুষকে নিশ্চয়ই পুরোপুরো কোনো লোকের বদ্ধ আছে। এটা কোনো লোক এটা স্বয়ং রেজমিওয়ালা। কারণ যার সাধুর ধরা রসুল সহ্য করবে না। কেন? যিনি জিহাদ করে ছুরি এই পাশ দিয়ে ঢুকেছে, ওই পাশ দিয়ে বাহিরে গেছে, নদীর মধ্যে ফালাই দিয়েছে, শুধু যায় নাই। রেজভি মাওলা 150 বছরের উপরে হায়াত পেয়েছে, উনি যদি আরো চেপে আরো দিত, কিন্তু তিনি কয় না, আমার যেটি আমি বললাম দিয়া এবং আশেখ রসুল রাখতে আসছি, জীবন দিব, ইমান দিব না। ঠিক কিনা? এই জন্য উনি পর্দা করেছে, এবার থেকে ওপারে গেছে। কিন্তু বাজার ওই দিকে যাওয়ার আগে একটা কথা বলি, আপনারা হয়তো শুনলে কারো গায়ে লাগতে পারে। আমার সন্দেহ জাগে মুতালা হোসেন সালাহি এতে জানি মুসলমানি করেছে, তাহলে ফাইলে তার মুমিনতে চাইতে বেড়ে কাটছে। আমি বেহানা বেহানের বাদ করে কথা কোন ঠিক কিনা? আন্তর্জাতিক মুনাফেক, এটা কোন ধরনের মুসলমান? এটা ভয়ে আগে সাইড গেছে। আল্লাহ জানি কোন দিকে জানি যা, যেহেতু মুক্তি ফারাদার লাগতেছে, আমার জানি কোন দিক ফিরা লাগে। রেজমি মাওলাকে বুক ফেতে দিব, রুহ নিয়ে যাবি, ইমান নেওয়ার সুযোগ নাই। ঠিক কিনা? এদেরকে বুলেট বানিয়ে দিয়েছে। আমি একটা কথা আপনাদেরকে বলবো, কি জন্য কথাটার দিকে যাচ্ছে এখন সময়। এক লোক হিন্দু থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছে। গ্রহণ করার পরে স্বাভাবিক মসজিদের খুব বড় লোক, টাকাওয়ালা লোক, পয়সাওয়ালা লোক, হজ থেকে আইসা এই জুমার দিনে তার মুসলমানিকে গ্রহণের পরে ইমাম সাহেবকে নিয়ে বাসায় ইচ্ছা মতন খানা খাওয়াছে। খাওয়ায়া নিজে সৌদি থেকে জুব্বা যেটা আনছে, পছন্দ মতো জুব্বাটা তারা দান করছে। কাকে? ওই মুসলমান গ্রহণ করা হিন্দু লোকটাকে, যে ইসলাম গ্রহণ করেছে, হিন্দু ধর্ম ত্যাগ করেছেন, সনাতন ধর্ম ত্যাগ করেছেন। আপনাদের কি খারাপ লাগতেছে? এই কথাটা বলে আমি মূল কথা দিকে যাব। এখন প্রশ্ন হলো, এই ধর্মদার কথার দিকে কেন যাচ্ছি? যে আসলে এই ধরনের মুসলমান এখন বাংলাদেশে প্রকাশিত হচ্ছে, কথা কোন ঠিক কিনা? কারণ তারা মনে করছে এমন একটা দল ক্ষমতা আসছে, ওরার মতো হতে না থাকলে আমাদের জীবন দিতে হবে। আরে আমরা তো মরে আগে গেছি রেজভি মাওলার কদমে, ঠিক কিনা? আর জীবন নিবি কি, নেওয়ার আছে কি, ঠিক কিনা? মানুষ বললে একবারে বলে কুল্লু
তাফসিল জায়গাতুল মউত, মরে মানুষ মরে না, মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আল্লামা তাহিরি ভাই আসলো, আমি আপনাদেরকে সময় দিব। এর ফাঁকে দিয়ে